বাড়িতে বাগানে কাঁঠাল গাছ আছে, কিন্তু দেখে বুঝতে পারছি না কোনটা কাঁচা কোনটা পাকা। কিভাবে বুঝবো যে কতদিন পর কাঁঠালটা পাকবে? কাঁচা কাঁঠালেরও যেমন রং, পাকা কাঁঠালেরও তেমন রং। কিভাবে বুঝবো কোনটা পেকেছে আর কোনটা কাঁচা? সেই প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকে আমার গাছে সব কাঁঠাল পেড়ে ফেলেছি। এর মধ্যে কাঁচাও আছে পাকাও আছে, রং তো সবার একই, সব কটাই সবুজ। দেখে বুঝতে পারছি না কোনটা পাকা আর কোনটা কাঁচা, কিন্তু এমন একটা ট্রিক আছে যেটা দিয়ে আমরা হাতে কলমে বুঝতে পারবো একদম কাঁচা কোনটা একদম পাকা কোনটা। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁঠাল গাছ থাকলে আপনার এটা অনেক কাজে লাগবেই, এবং মার্কেটে যদি কিনতে চান এই পদ্ধতি অনুসরণ করেই আপনাকে কিনতে হবে। আপনারা দেখছেন সবাই চাষি চ্যানেল, আমি স্নেহাশিস। প্রথমেই আসি সুগন্ধতে। আমরা গাছের গোড়ায় এসে দাঁড়ালে যদি কাঁঠালের প্রচুর সুগন্ধ বের হয় তাহলে বুঝতে হবে গাছের মধ্যে কাঁঠাল পেকেছে। কিন্তু গাছে তো অনেক কাঁঠাল থাকে, সেটা কিভাবে বুঝবো যে নির্দিষ্ট কোন কাঁঠালটা বা কতগুলো কাঁঠাল পেকেছে? তার জন্য দ্বিতীয় ট্রিকটা আমি হাতে কলমে বোঝাচ্ছি। এটা হলো ঠুকে আওয়াজ শুনে বোঝার ট্রিক। আওয়াজগুলো শুনে নাও। এই যে আওয়াজগুলো শুনলেন, এর মধ্যে দু ধরনের আওয়াজ আছে। একটা হচ্ছে টং টং আর একটা হচ্ছে ধ্যাপ ধ্যাপ। টং টং আওয়াজ মানে কাঁচা আর ধ্যাপ ধ্যাপ আওয়াজ মানে পাকা। আসো এবার পরীক্ষা করে বোঝাই। এর আওয়াজটা শোনো, এটা শোনো। এটা আওয়াজটা শুনে বুঝতে পারলে দুটোর আওয়াজ একই। এর আওয়াজটা শোনো, এটা শোনো। এই আওয়াজটা হলো ধ্যাপ ধ্যাপে, অর্থাৎ এই দুটো পাকা। তাহলে এবার সব কাঁঠালগুলো পরীক্ষা করে নিই। প্রথমে এখানে এটা একটু পাকা, এটা টংটঙে, এটা কাঁচা, এটা টংটঙে কাঁচা, কাঁচা 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 কাঁচা, এটা পাকা, এটা পাকা, এটা কাঁচা বা পাকা মাঝামাঝি জায়গা, কিছুদিন রাখলেই পেকে যাবে। এটা পাকা, এটাও আধ পাকা। এগুলো সব কাঁচা, এখানে দু একটাই শুধুমাত্র পাকা। এই ট্রিকের মাধ্যমেই পাকা কাঁচা কাঁঠাল আলাদা করতে পারবে, সেটা বাগানে হোক বা বাজারে। কাঁচাগুলো এবার কিভাবে পাকাবো তার কিছু নিয়ম আছে। এরপর আমরা কাঁচাগুলোকে আলাদা করে নেব আর পাকাগুলোকে আলাদা করে নেব। এবার প্রশ্ন হচ্ছে কাঁচাগুলোকে পাকাবো কিভাবে? দু রকমভাবে কাঁঠাল পাকানো যায়। প্রথম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে, আর দ্বিতীয় হচ্ছে ইথিলিন হরমোন দিয়ে। আগেকার সময়ে যখন ইথিলিন হরমোন বাজারে প্রচলন ছিল না, তখন আমাদের দাদু বা দাদুর বাবারা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে এই কাঁঠাল পাকাতো। তখন কিভাবে পাকাতো? এই কাঁচা কাঁঠালগুলো কোনো একটা জায়গায় একত্রিতভাবে পাশাপাশি জড়ো করে তার মধ্যে কিছু কার্বাইড কাগজে মুড়ে রেখে নিচে এবং উপরে বস্তা জড়িয়ে দিয়ে হিট তৈরি করতো, এবং 3 থেকে 4 দিন পরে সেই কাঁঠালগুলো পেকে যেত। আর একটা উপায় আছে, এই কাঁঠালকে এইভাবে সোজা করে বসিয়ে এর মুখে আমাদের যে পূজার কাজে ব্যবহৃত বাতাসা এর মুখে দিয়ে রাখা হয়, তাহলে 2 দিনের মধ্যে কাঁঠাল পেকে যাবে। কিন্তু শর্ত একটাই, কাঁঠালটা প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি কচি থাকে তাহলে পাকবে না। আর সবচেয়ে সহজ প্রসেস হলো ইথিলিন হরমোন ব্যবহার। ঠিক সেম প্রসেস, কাঁঠাল এইভাবে সোজা করে বসিয়ে এর মুখে 1 ফোঁটা ইথিলিন হরমোন ব্যবহার করলে 2 রাত্রের মধ্যে কাঁঠালটা পেকে যাবে। এই ইথিলিন হরমোন ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই সরকার এখন এই ইথিলিন হরমোন ব্যবহারে অনুমোদন দিচ্ছে না, ব্যান্ড করে দিয়েছে। কিন্তু এটাই ছিল সবচেয়ে সহজ এবং দ্রুত প্রসেস। আষাঢ় মাস যত শেষের দিকে যাবে, তখন গাছে যত কাঁঠালই থাকুক, তখন ছোট বড় মাঝারি সব কটাই পাকতে শুরু করবে। সব কটা পেরে নিন, তারপর কাঁচা আর পাকা আলাদা করে নিন, এবং যেভাবে বললাম সেইভাবে কাঁঠালগুলো পাকিয়ে নিন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন, এবং এই ধরনের নানা রকম টিপস জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।